যে কোনো ক্যান্সারের ট্রিটমেন্ট ডিপেন্ড করে দুটো জিনিস প্রিডমিনেন্টলি। একটা হচ্ছে স্টেজ আর একটা হচ্ছে হিস্টোলজিক গ্রেড। মনে পড়ে ব্রেস্ট ক্যান্সারের গ্রেডিং কি দিয়ে করা হয়? আগের দিন কি বলেছিলাম? নটিংহ্যাম মডিফিকেশন অফ ব্লুম রিচার্ডসন স্কোর, লো, ইন্টারমিডিয়েট আর হাই গ্রেড। আর টিএনএম স্টেজিং দিয়ে স্টেজিং করা হয়। ঠিক আছে? তাহলে আমার যদি হিস্টোলজিক গ্রেড জানতে হয়, কামিন, আমার যদি হিস্টোলজিক গ্রেড জানতে হয় আর ব্রেস্ট ক্যান্সারের আমার যদি ইআরপি আর হার্ট টু নিউ স্ট্যাটাস জানতে হয়, তাহলে FNAC হ্যাজ নো রোল। কি বললাম? FNAC has no role to make a definitive diagnosis and plan a proper treatment of breast carcinoma. Only cytology won't help because it does not provide you with grade, it does not provide you with receptor status. Okay? You need to do a core needle biopsy, that is true cut biopsy or something like that. Core needle biopsy. So any patient who presents with a breast lump, what we have learned, triple assessment: clinical examination, radiology and histology. Okay? Early breast cancer staging e ki bolechhilam? T2 N0 N1 obdi. T3 N1 ke keu early bole na, অনেক T3 N0 কে অনেকে আর্লি বলে। ওকে? The problem is clinical staging এ একটাই প্রবলেম, there can be metastatic lymph nodes which are not palpable, or there can be enlarged palpable lymph nodes which are not actually metastatic, but that lymph node enlargement is due to some other reason. So ultimately the end stage is also a pathologic diagnosis. Okay? Now কি বলেছিলাম? N1 disease অথবা N0 disease T2 অবধি। এবার আমার তার জন্য পড়ে রয়েছে দুটো ট্রিটমেন্ট। একটা হচ্ছে ব্রেস্ট কনজারভেশন সার্জারি, আর একটা হচ্ছে মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমি। দুটো ট্রিটমেন্টের মধ্যে ডিফারেন্স কি? In a patient who is undergoing breast conservation surgery, the patient must have radiotherapy, must have chemotherapy. No if, no but. Radiotherapy and chemotherapy both are indicated. এবার যদি আমি ব্রেস্ট ম্যাস্টেকটমিতে যাই, তাহলে আমার কি সবসময় কেমোথেরাপি লাগবে? There are 3 criteria যেখানে আমার কেমোথেরাপি না দিলেও চলবে। What are they? T1A, that is 5 millimeter or less in greatest dimension. The tumor is 5 millimeter or less in greatest dimension. The tumor is 5 millimeter or less in greatest dimension, number 1. Number 2, it has to be a low grade. Okay? And there must not be any lymph node metastasis. Clear? তাহলে কোয়েশ্চেন হচ্ছে, মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমি করার পর, মডিফাইড র্যাডিক্যাল ম্যাস্টেকটমিতে আমার গোটা ব্রেস্টটা উইথ অ্যাক্সিলারি টিস্যু বাদ যাচ্ছে। তাহলে আমি প্যাথোলজি থেকে পুরো জিনিসটা পেয়ে গেলাম। এবং হ্যাঁ, অবশ্যই ট্রিপল নেগেটিভ হওয়া চলবে না। ওকে? লুমিনাল এ বা লুমিনাল বি হতে হবে। ক্লিয়ার? এই তাহলে 3-4টে ক্রাইটেরিয়ার উপর ডিপেন্ড করে আমি কেমোথেরাপি নাও দিতে পারি। এবার যদি টিউমার 1 এর লেস হয়, যদি N1 হয় এবং সার্জিক্যাল ডিসেকশন কমপ্লিট হয়, তাহলে আমার রেডিওথেরাপি না দিলেও চলতে পারে। N2 মানে 4 নোডস, তখন কিন্তু রেডিওথেরাপি লাগবে। ক্লিয়ার?
তাহলে modified radical mastectomy there are a small subset of patients who actually have a T1A tumor, who actually have a early low grade tumor, preferably luminal A or luminal B, with no lymph node metastasis on histopathology. We can skip chemotherapy. Okay? আর যদি low grade T1 N0 N1 sorry up to 3 nodes positive, low grade luminal A or luminal B, radiotherapy না দিলেও চলতে পারে. But in any patient who is receiving BCT, chemotherapy and radiotherapy both are mandatory. Clear? Now question is, দুটো টার্ম আছে এনি ক্যান্সার ট্রিটমেন্টে, একটা হচ্ছে ওভারঅল সার্ভাইভাল আর একটা হচ্ছে ডিজিজ ফ্রি সার্ভাইভাল. হোয়াট ইজ ওভারঅল সার্ভাইভাল? তোর পেশেন্ট এক্স টুডে হ্যাজ ব্রেস্ট ক্যান্সার, পেশেন্ট ওয়াই হ্যাজ ব্রেস্ট ক্যান্সার. আমি এক্স কে করলাম এমআরএম দিয়ে বাকিটা অ্যাজ ওয়েন নিডেড, ওকে, আর ওয়াই কে করলাম বিসিটি. দুজনের যদি সমস্ত প্যারামিটারস এক থাকে, দুজনের ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সার্ভাইভাল উইল বি সেম. কি বললাম? দুজনের যদি সমস্ত প্যারামিটারস ঠিক থাকে, এবার হতেই পারে 10 বছর পর একজন হার্ট অ্যাটাকে আগে মরে গেল, দ্যাট ডেথ ইজ নট ডিউ টু, বা একজন একটা ম্যাসিভ সিভি হয়ে মরে গেল, যেতেই পারে. এনিওয়ান ক্যান ডাই ফ্রম দোজ থিংস, বাট ব্রেস্ট ক্যান্সার রিলেটেড সার্ভাইভাল ইজ সেম provided they don't die from any other causes. Clear? This is overall survival. And what is disease-free survival? The chance of metastasis recurrence is higher in the BCT group, or breast conservative group, than MRM group. তাহলে কি দাঁড়ালো? The patient is again having the disease. We have to follow the treatment again. তার মানে disease-free survival is relatively lower in BCT group. Okay? This is the difference. এবার ফাইনালি আমি কোন ট্রিটমেন্টটা অফার করব? As a doctor, the job of us is to explain to the patient the details of both and do what she opts for. The problem is, আমাদের দেশের সুপার আরবান এরিয়াতে গুগল বাবাজির উপর ডিপেন্ডেন্ট করা মহিলারা তবু নিজেরা ডিসিশনটা নেয়, কিন্তু এই পেরিফেরিতে তুই যখন বসে থাকবি, সাপোজ ইউ আর ডুইং ইয়ার প্র্যাকটিস ইন রামপুরহাট or say Balurghat or say somewhere in Chhapra or in Gazipur, they will ask. They won't understand. Many people will not understand what you are saying. They will say, Dr. Sahab, aap jo samajhte, acha samajhte wahi kar do. In such cases, before taking the main decision, you have to inquire about certain things. What are the facilities available in cases of recurrence? Are all the facilities available in there or not? Then you take the decision. Okay? Now the question is, what are the conditions where I cannot give BCT? কাকে আমি BCT দেব না? That means সার্জারি তো আমার দুটো গ্রুপেই করতে হবে. একটা গ্রুপে আমার রেডিওথেরাপি না দিলেও হয়, আর একটা গ্রুপে রেডিওথেরাপি দিতেই হবে. তার মানে এফেক্টিভলি রেডিওথেরাপি কন্ট্রাইন্ডিকেটেড এমন কন্ডিশনগুলোর মধ্যে আমি BCT অফার করতে পারবো না. যেখানে আমি রেডিওথেরাপি দিতে পারবো না তাকে আমি BCT দিতে পারবো না. Radiotherapy is contraindicated. Most important condition is pregnancy. Any pregnant woman with CA breast should not be given the option of BCT. Number one. Effectively abortion হয়ে যেতে পারে বা করে নেওয়া বেটার আইডিয়ালি, ঠিক আছে, বাট স্টিল সে ধরা পড়লো 25 weeks এর পরে, when MTP is illegal, contraindicated না বলে illegal, তখন তুই কোথায় যাবি? ক্লিয়ার? নেক্সট,
যদি the patient has multiple tumors in the same breast, that is a relative contraindication if both those multiple tumors are in the same quadrant. কি বললাম? And if the multiple tumors involve multiple quadrants of the breast, then you cannot do a BCS বা breast conservation surgery. Okay? Do you get it? Huh? Do you get it? Okay, fine. So what I am saying, if the patient has multiple tumors in the same quadrant, it is not an absolute contraindication. But multiple tumors in multiple quadrants is a contraindication for BCS. Okay? এই দুটো মেইন জানতে হবে। তার মানে যে পেশেন্টের আমি একটা লাম্প পেলাম, রেডিওলজি বা হিস্টোলজি করে নিলাম, রেডিওলজিতে আমি ইউএসজি করলাম, লাম্প পেলে ইউএসজি, কোর নিডল বায়োপসি করে সিএ ব্রেস্ট পেলাম, স্টেজিং করে আর্লি পেলাম, তার কিন্তু আমার একটা ম্যামোগ্রাম করতে হবে টু অ্যাসেস দ্য রেস্ট অফ দ্য ব্রেস্ট টিস্যু। এই কথাটা আগের দিনও বলেছিলাম, মনে পড়ে? ওকে। এরপর প্রশ্ন হচ্ছে সার্জারির পর রেডিওথেরাপি, কেমোথেরাপি। প্রশ্ন হচ্ছে সবার যার আমি এমআরএম করছি তার আজকে অ্যাক্সিলার ট্রিটমেন্ট কি? তার অ্যাক্সিলার ট্রিটমেন্ট হচ্ছে প্রিডমিনেন্টলি, বা যার আমি বিসিএস করছি তারও অ্যাক্সিলার ট্রিটমেন্ট হচ্ছে আজকের দিনে, দ্য অ্যান্সার ইউ শুড গিভ ইজ sentinel lymph node biopsy. What is sentinel lymph node biopsy? The node that first receives the tissue, lymphs from the tumor area. তাহলে পেরিটিউমোরাল রিজিয়নে আমি একটা ডাই পুশ করব, তারপর অ্যাক্সিলার মধ্যে গিয়ে দেখব হুইচ ডাই ক্যাচেস ইট ফার্স্ট। যে ডাইটা ফার্স্ট ক্যাচ করছে সেটাকে তুলে বায়োপসি করব under frozen section. If that frozen section biopsy says that it is involved, we have to do the entire axilla. If that frozen section says that it is negative, just close it and come out. তার মানে axilla আমার ডিজিজ নেই, ফালতু খোঁচাখুচি আর করব না। ওকে? আরেকটা কথা আছে, কিন্তু প্রবলেমটা হচ্ছে সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসির জন্য তাহলে আমার কি কি দরকার? একটা ডাই পুশ করা আর ফ্রোজেন সেকশন ফেসিলিটি, তাই তো? ফ্রোজেন সেকশন ফেসিলিটি আমাদের দেশে খুব কম জায়গায় পাওয়া যায়, আর ডাই পুশ করে ব্লু ডাই, মিথিলিন ব্লু দিয়ে তবু কিছু দেখা যায়, কিন্তু আজকালকার দিনে যেগুলো মডার্ন গামা ইরেডিয়েশন, গামা ক্যামেরা দিয়ে রেডিও অ্যাক্টিভ ডাই, তারও ফেসিলিটি খুব কম। কাজে বেসিক্যালি সেন্টিনেল লিম্ফ নোড বায়োপসি খুব কমই হয়। ক্লিয়ার? এবার আরেকটা প্রশ্ন জেনে রাখবি, অ্যাক্সিলারি রেডিয়েশনে আমার যা দেয়, অ্যাক্সিলারি ডিসেকশনেও আমার তাই আউটকাম লং রানে। ক্লিয়ার? আমি যদি অ্যাক্সিলারি ট্রিটমেন্ট না, ডিসেকশন করে অপারেশন না করে যদি রেডিওথেরাপি দিয়ে দিই, তাতেও পেশেন্টের সার্ভাইভাল একই থাকে। তাহলে তো আমি রেডিওথেরাপি দিতে পারি, সার্জারিটা করবো কেন? সার্জারিটা করবো কেন? দুটো অ্যাডভান্টেজ সার্জারি। নাম্বার ওয়ান, আমি এন্ড স্টেজটা জানতে পারছি। আমি যদি ডিসেকশন না করে স্ট্রেট ফরওয়ার্ড রেডিওথেরাপি দিয়ে দিই, কটা লিম্ফ নোড ইনভলভড এই ডেটা আমার কাছে কোনোদিন আসবে না। দ্যাট মিনস আই ক্যানট প্রপারলি প্রগনোস্টিকেট দ্য ডিজিজ। দিস ইজ পয়েন্ট নাম্বার ওয়ান। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। I can never prognosticate the disease. আমার কাছে ব্রেস্ট ক্যান্সার এসছে, আমি অ্যাক্সিলাতে রেডিওথেরাপি দিয়ে দিলাম, আমার বায়োপসি না হলে তো আমি জানতেই পারবো না কটা লিম্ফ নোড ইনভলভড, তাই না? This is the main advantage of surgery over radiotherapy. It helps in proper prognostication. Okay? Clear? এরপর বায়োপসি রিপোর্টে যদি আমার ERPR পজিটিভ থাকে, আমাকে আফটার কমপ্লিশন অফ অল দিস আমাকে কি দিতে হবে? ট্যামক্সিফেন ফর 5 years। যদি হার্ট টু নিউ পজিটিভ হয় তখন ট্রাস্টুজুম্যাব। ক্লিয়ার? That finishes the treatment. And the patient must be kept in follow-up. Initially
twice a year at every 6 months interval for 5 years, followed by yearly for another 5 years, with the advice যে কোন রকম রেকারেন্সের লক্ষণ দেখলে কন্ট্যাক্ট ইমিডিয়েটলি। আমি 6 মাস পরে ডাক্তারবাবু যেতে বলেছে, আমার আজকে থেকে একটা লাম্পের মতো লাগছে, আমি 6 মাস পরেই যাব, নেই চলেগা। ক্লিয়ার? বুঝতে কোনো অসুবিধা? ওকে, ফাইন। এর পরের স্টেজটা হচ্ছে লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার, এনি N2 or N3, ঠিক আছে? T3 any N but M0, T3 any N, T1 T2 N2 plus, any T N2 N3, but the most critical thing is M should be 0. Okay? এই পেশেন্টের কি করা উচিত? ও আচ্ছা, ব্রেস্ট কনজারভেশনের আরেকটা কন্ট্রাইন্ডিকেশনের মধ্যে আরেকটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে রিলেটিভলি স্মল ব্রেস্ট সাইজ ইজ অলসো এ কন্ট্রাইন্ডিকেশন। কারণ টিউমারটা চারপাশে 5 সেন্টিমিটার নিয়ে বাদ দেওয়া হবে, ব্রেস্ট সাইজ যদি রিলেটিভলি ছোট হয়, নাথিং উইল বি লেফট। ওকে, ক্লিয়ার? এটা বলতে ভুলে গেছি। আচ্ছা, এইবার হচ্ছে লোকালি অ্যাডভান্সড। লোকালি অ্যাডভান্সড এর ফার্স্ট কাজ হচ্ছে কেমোথেরাপি টু ডাউন স্টেজ দ্য ডিজিজ। এই সার্জারির আগে যখন কেমোথেরাপি দেওয়া হয় তাকে বলা হয় নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি। সার্জারির আগে যদি রেডিওথেরাপি দেয়, দ্যাট ইজ কল্ড নিও অ্যাডজুভেন্ট রেডিওথেরাপি। ওকে, আর সার্জারির পরে যখন দেওয়া হয়, ইট ইজ কল্ড অ্যাডজুভেন্ট। ওকে, লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার বা LABC তে ফার্স্ট যেটা করা হয়, দ্যাট ইজ কল্ড ট্রিটমেন্ট অফ লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার। তাহলে আমি প্রথমে নিও অ্যাডজুভেন্ট কেমোথেরাপি দেব, ঠিক আছে? এবার দুটো জিনিস আছে, কোন কোন পেশেন্টের টিউমারটা হওয়া হয়ে গেল, কোন কোন পেশেন্টের টিউমারটা ছোট হয়ে গেল, কোন কোন পেশেন্টের টিউমারটা কোনো চেঞ্জ হলো না। তার মানে ক্লিনিক্যালি একটা পেশেন্টের কমপ্লিট রেসপন্স হলো, যার টিউমারটা হওয়া হয়ে গেল, একটা পেশেন্টের পার্শিয়াল রেসপন্স হলো, যার টিউমারটা অনেকটা ছোট হলো, আরেকটা পেশেন্টের সাইজের কোনো চেঞ্জ হলো না, তার মানে ক্লিনিক্যালি নো রেসপন্স। দ্য থিং ইজ, clinical response and pathological response may not usually correlate with each other, but not always. হতেই পারে ক্লিনিক্যালি টিউমার উড়ে গেল, কিন্তু ভেতরে প্যাথোলজি করে দেখা গেল টিউমার খুব একটা বেশি কিছু যায়নি। আবার দেখা গেল ক্লিনিক্যালি টিউমার একেবারেই কিছু হয়নি, এদিকে প্যাথোলজি করে দেখা গেল প্রচুর এক্সটেন্সিভ সেল নেক্রোসিস আর সেল ডেথ রয়েছে। ক্লিয়ার? These two go hand in hand usually, but not always. এবার যদি টিউমারের থাকা অবস্থায় কেমোথেরাপিতে মোটামুটি রেসপন্স দেখা যায়, তাহলে ওয়েল অ্যান্ড গুড, উই ক্যান কন্টিনিউ দ্যাট। কি বললাম, ইউজুয়ালি দে কোরিলেট, উই ক্যান কন্টিনিউ উইথ দ্যাট কেমোথেরাপি ফর অ্যানাদার স্টিল বেটার রেসপন্স। যদি দেখা যায় রেসপন্স ইজ নট স্যাটিসফ্যাক্টরি, উই ক্যান চেঞ্জ অ্যান্ড ট্রাই অ্যানাদার অল্টারনেট রেজিমেন টু অবটেন সাম রেসপন্স। এরপর ইউজুয়ালি 3 থেকে 6টা সাইকেলের পর যখন অ্যাডিকুয়েট রেসপন্স হয়, তখন সার্জারি। ঠিক আছে? সার্জারি মোস্ট কমনলি ডান ইজ মডিফাইড রেডিক্যাল ম্যাস্টেক্টমি। তবে মনে রাখতে হবে, BCS is also an option, but remember BCS যখন করব, তখন এখন যে টিউমারটা আছে সেটাকে সেন্টার করে করব না, টিউমারের অরিজিনাল যে সাইজটা ছিল সেটা মার্ক করে রাখতে হবে, সেইটাকে ধরে BCS করতে হবে। কি বললাম, আগে টিউমার এত বড় ছিল, এখন এইটুকু হয়েছে, এখন এইটুকু হয়েছে মানে চারপাশে এইটুকু কেটে দিলে হবে না, এত বড় ধরে চারপাশে আরো এক্সটেন্সিভ কাটতে হবে। ক্লিয়ার? এবার যেই এটা হয়ে গেল, আফটার দ্যাট সার্জারি, কমপ্লিশন কেমোথেরাপি,
followed by radiotherapy. That completes the treatment. Okay? এরপর again ERPR hard to new স্ট্যাটাসের জন্য ট্রিটমেন্ট সেম। ERPR পজিটিভ হলে ট্যামক্সিফেন, নেগেটিভ হলে দেওয়ার দরকার নেই। আর hard to new পজিটিভ হলে ট্রাস্টুজুম্যাব। সেম থিং। ক্লিয়ার? দিস ইজ লোকালি অ্যাডভান্সড ব্রেস্ট ক্যান্সার। এরপর যেটা হচ্ছে সেটা হচ্ছে মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার। That is NET, NEM, but M1. NET, NEM, but M1. There is distant metastasis. Okay? There is a fundamental change in treatment policy. Number one, this patient is incurable. Cancer has spread to entire body. Okay? তাহলে আমি সার্জারি করে কি করব? কোথায় বাদ দেব? তাই তো? সার্জারি করে আমি কি করব? কোথায় বাদ দেব? গোটা বডি তো আর বাদ দিতে পারবো না। তোর মেটাস্টাসিস আছে লাং, লিভার, ব্রেন। লাং বাদ দিয়ে দিই, লিভার বাদ দিয়ে দিই, ব্রেন বাদ দিয়ে দিই। Is it feasible? No. Surgery goes out of the way. Next, radiotherapy is also a local treatment. ক জায়গায় রেডিওথেরাপি দেবো? লিভারে দেবো, লাংসে দেবো, ব্রেনে দেবো, বোনে দেবো। তার মানে আমার ট্রিটমেন্ট হতে হবে that will act on entire body. So the first treatment is chemotherapy, injectable chemotherapy, the basic treatment, followed by hormonal therapy depending on the biopsy results. হার্ট টু নিউ এর উপর ডিপেন্ড করে তার জন্য ট্রিটমেন্ট। ওকে, ফাইন। তাহলে কি সার্জারির কোনো রোল নেই? সার্জারির রোল একটাই। যদি দেখা যায় ব্রেস্ট মাসটা থেকে ব্লিডিং হচ্ছে, ফাঙ্গেট করে গিয়ে ব্লিডিং হচ্ছে, বা ফাউল স্মেল হচ্ছে, বাড়ির লোকজন নাকে রুমাল চাপা দিয়ে ঘরে ঢুকছে, এভরি পেশেন্ট হ্যাজ a right to live with dignity. Just think of yourself, if anybody of your relatives suffer from this, আর তুই নিজে যদি নাকে রুমাল চাপা দিয়ে ঢুকিস, তোর ভালো লাগবে? তোর তো খারাপ লাগবে, আর তোর যে রিলেটিভটার হয়েছে তারও আরো খারাপ লাগবে। সেই সমস্ত ক্ষেত্রে জাস্ট ব্রেস্টটা বাদ দিয়ে দাও। এটাকে অনেকে বলে টয়লেট ম্যাস্টেকটমি। অ্যাক্সিলায় কিছু করার দরকার নেই। যদি অ্যাক্সিলায় বিরাট বড় মাস হয়ে গিয়ে অ্যাক্সিলারি ভেনকে কম্প্রেস করে ইডিমা করে, তখন তাকে অ্যাক্সিলারি রেডিয়েশন দিয়ে দাও। আমি তো অলরেডি M1 জেনে গেছি, প্রগনোসিস খারাপ আমি জেনে গেছি, আমি আর এন্ড স্টেজ জেনে এক্সট্রা কি জ্ঞান বাড়িয়ে করবোটা কি? তাই না? এক্সট্রা এন্ড স্টেজ বাড়িয়ে জেনে আমার আর কি লাভ? জ্ঞান বাড়িয়ে আমার জ্ঞান বাড়বে, পেশেন্টের কি হবে? Will the patient benefit? They will not benefit. So no question. Do the minimum that is needed. তাহলে এটাকে বলে কেউ টয়লেট ম্যাস্টেকটমি বলে, অথবা সিম্পল ম্যাস্টেকটমি উইদাউট অ্যাক্সিলারি ডিসেকশন বলে। এর আগে আরেকটা ডিজিজে বলেছিলাম সিম্পল ম্যাস্টেকটমি উইদাউট অ্যাক্সিলারি ডিসেকশন। দুটো ইন্ডিকেশন, একটা হচ্ছে তাহলে মেটাস্ট্যাটিক ব্রেস্ট ক্যান্সার, আরেকটা বলেছিলাম পড়াতে বল বল এই যে ম্যাডাম বলুন, DCIS বলেছিলাম তা ভুলে গেছেন কেন ম্যাডাম? ভুলে গেলে চলবে? কিরে বলেছিলাম, বেরিয়ে গেছে। কি হবে স্যার, একটা কান আছে ওটা দিয়ে ঢুকছে, আর একটা কান দিয়ে বেরিয়ে যাচ্ছে, ওরাল ফিস্টুলা। আচ্ছা, ক্লিয়ার? This finishes the treatment of breast cancer. Okay? মোটামুটি staging and treatment planning of breast cancer. ধর তোকে যদি একটা, তুই আউটডোরে বসে আছিস, a lady 46-year-old lady comes with a lump in her right breast, 5 cm into 3 cm into 4 cm in size. How will you manage this patient? তাহলে কি বলেছি, 3 cm into 4 cm into 5 cm in the right breast. পেশেন্টটা যখন আসছে ফার্স্ট কাজ হচ্ছে হিস্ট্রি টেকিং।
কত দিনের হিস্ট্রি। হিস্ট্রিতে আমি রিপিটেডলি কি বলেছি, হিস্ট্রি শুড বি হিজ স্টোরি অর হার স্টোরি, নট ইয়োর স্টোরি। আর পেশেন্ট তোর মতো ডাক্তার না হওয়ার চান্সটাই বেশি। কটা ডাক্তার দেখবি জীবনে? they won't say আমার রাইট আপার আউটার কোয়াড্রেন্টে হয়েছে, রাইট লোয়ার কোয়াড্রেন্টে হয়েছে। they won't say anything like that. হিস্ট্রিতে ফার্স্ট নোট ডাউন দ্য হিস্ট্রি। আমার যে কোনো লাম্পের হিস্ট্রি কি, অনসেট, ডিউরেশন, প্রোগ্রেস, এই তিনটে হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। কবে প্রথম দেখেছে, কি সাইজে দেখেছে, আস্তে আস্তে কতটা বড় হয়েছে। একটা টিউমার যেটা সে it was of the size of a marble and now it has grown up to the size of a tennis ball in last 6 years, এক জিনিস হতে পারে। if it attains that size in last 6 months, then that is one thing. And it is also possible there was a tumor which was of the size of a marble for last 4 years, 4.5 years, and in the last 3 months it has grown to the size of a tennis ball. A rate of growth or progress টা important. Shorter the rate of growth, the chances of malignancy is higher. Shorter the rate of growth, the chances of malignancy is higher. But if it is within days, it is also unlikely to be malignant. It is likely to be an inflammatory swelling like breast abscess. Second, any breast tumor which is neoplastic is usually painless. Okay? Third, তার জন্য কি বললাম, অ্যাসোসিয়েটেড সিমটমস। যে কোনো সোয়েলিং এর সঙ্গে অ্যাসোসিয়েটেড সিমটমস কি কি থাকতে পারে যদি ইনফ্লামেটরি সোয়েলিং হয়? কার্ডিনাল ফিচার্স অফ ইনফ্লামেশন, ক্যালর রুবট ডলর টিউমার। আমার টিউমার তো আছে ক্যালর রুবট ডলর, রেডনেস, টেম্পারেচার আর পেন। ওকে, দিস আর দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস। তারপর হিস্ট্রিতে, হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেসে কি হতে পারে? অ্যাক্সিলাতে কোনো সোয়েলিং এর গল্প থাকতে পারে। ইফ দেয়ার ইজ এনলার্জ big axillary nodes, the patient herself can feel them and complain about them. And lastly, if the patient is having distant metastasis can be in lung, লাঙে হলে কাফ হতে পারে, হিমোপটিসিস হতে পারে, রেসপিরেটরি কমপ্লেন্স থাকতে পারে। লিভারে হলে ভেগ জিআই সিমটমস, উইকনেস, ওয়েট লস। বোনে হলে বোন পেন, ব্রেনে হলে লস অফ কনসিয়াসনেস, কনভালশনস, এগুলো হতে পারে। History of all those has to be noted. তো হিস্ট্রি থেকেও তো একটা স্টেজিং এর সম্বন্ধে একটা আইডিয়া করতে হবে। ক্লিয়ার? পুরোটা পারবি না, কিন্তু একটা বেসলাইন আইডিয়া তো তোকে করে এগোতে হবে। Am I clear? ক্লিয়ার? আচ্ছা, এটার পরে এই মেয়েটিকে আগে দেখেছিস? আগে মনে করতে পারছি না। তোকে আগে দেখেছি? দেখিনি। Today is the first time you have came. Okay. ওকে, আচ্ছা, তারপর ওই যে ওখানে দেখাও, আমাকে দেখাতে হবে না, আমার মুখ না দেখলেও চলবে, স্লাইড দেখাও। আচ্ছা, এরপর হিস্ট্রি অফ প্রেজেন্ট ইলনেস হলো। পাস্ট হিস্ট্রি, ব্রেস্টে আগে কোনো অপারেশন হয়েছে কিনা, আগে কোনো টিউমার হয়েছে কিনা। হতেই পারে পেশেন্টের আগে কোনো টিউমার অপারেশন হয়েছিল, বা হতেই পারে পেশেন্টের ব্রেস্টে এটা রিকারেন্ট টিউমার ক্যান্সার, তার হিস্ট্রি নাও। ফ্যামিলি হিস্ট্রি ইজ ভেরি ইম্পর্টেন্ট। আগের দিন বলেছিলাম ফ্যামিলিতে ফার্স্ট ডিগ্রি ফ্যামিলি মেম্বারদের মধ্যে কি আছে কিনা। পার্সোনাল হিস্ট্রিতে কি কি বলেছিলাম? রিস্ক ফ্যাক্টর, এজ অ্যাট মেনার্কি, আর্লি এজ অফ মেনার্কি, লেট এজ অফ মেনোপজ, নাম্বার অফ লাইফ চিলড্রেন। তারপর ব্রেস্ট ফিডিং হয়েছে কি হয়নি, অল আর ইম্পর্টেন্ট। তারপর তার অন্যান্য হ্যাবিটস, লেট নাইট শিফটস বেশি কিনা, জাঙ্ক ফুডের ওপর ডিপেন্ডেন্ট কিনা, দিস হিস্ট্রিজ। ক্লিয়ার? অ্যাডিকশন হিস্ট্রি, অলমোস্ট এভরি ক্যান্সার ইজ ইনক্রিজড বাই স্মোকিং, দ্যাট ফিনিশেস ইয়োর হিস্ট্রি। তারপর জেনারেল এক্সামিনেশন। হিস্ট্রিতে মোটামুটি এই পয়েন্টগুলো নিতে হবে। ক্লিনিক্যাল এক্সামিনেশনে examination of the lump, examination of the axilla,
Never forget to look for bone pain in the vertebra, in the sternum. Never forget to look for tenderness in sternum, in the vertebra. Okay? Never forget to palpate the liver. Never forget to palpate the liver. Okay? GI examination ভালোভাবে করতে হবে। ক্লিয়ার? আচ্ছা, তারপর ইনভেস্টিগেশনস কি বলেছি? 3, 4, 5 5 হয়ে গেছে মানে T3 তে চলে গেছে। যদি অ্যাক্সিলারি নোড পাই আনলাইকলি টু বি T3N0, আমার তখন কোর নিডল বায়োপসি আর ইউএসজি উইথ কোর নিডল বায়োপসি ফলোড বাই কোর নিডল বায়োপসি থেকে আমি হিস্টোলজি পাবো, ইআরপি আর হার্ট টু নিউ পাবো। তারপর আমি কি করব? টিএনএমএ ফেলে দেবো। সাইজ তো আমি 3, 4, 5 বলেছি। T3 হচ্ছে মোর দেন 2 সেন্টিমিটার বাট 5 সেন্টিমিটার or less in greatest dimension। মনে পড়ছে? মোর দেন 2 সেন্টিমিটার বাট 5 সেন্টিমিটার or less in greatest dimension, T3। T3 আমি বলেই দিয়েছি। এনআরএম তুই ইনভেস্টিগেট করে বার করছিস, তাহলে এনআরএম আছে কিনা বোঝার জন্য তোকে কি করতে হবে? এক্স-রে or CT of chest, USG or CT of abdomen, হোল বডি বোন স্ক্যান, সিটি স্ক্যান অফ ব্রেন বা পেট স্ক্যান করে দেখে নিতে পারিস। ওকে, দেন প্ল্যান ইউর ট্রিটমেন্ট। চেস্ট এক্সরেতে কিছু না পাওয়া গেলে ইউজুয়ালি T1 T2 টিউম গ্রোথ হলে আমরা যেটা করি, T1 T2 হলে ইউএসজি হোল অ্যাবডোমেন আর চেস্ট এক্সরে করে ছেড়ে দিই। এই দুটোর অ্যাবসেন্সে ব্রেন বা বোন মেটস ইজ আনলাইকলি। ক্লিয়ার? এই দুটোর অ্যাবসেন্সে বোন বা ব্রেন মেটাস্টাসিস ইজ আনলাইকলি। যখন T3 বা T4 হয়ে যায়, তার সঙ্গে N2 হয়ে যায়, তখন ইট ইজ ইম্পর্টেন্ট টু গো ফর ইউএসজি or CT of abdomen, হোল বডি বোন স্ক্যান, পেট স্ক্যান এর গল্প তখন আসে। ওকে, দিস ইজ দ্য ওয়ে ইউ ইনভেস্টিগেট দ্য পেশেন্ট। আর তারপর তো রইলই ট্রিটমেন্ট দিয়ে ততক্ষণ বললাম। ওকে, পারবি এরপর থেকে? দেখে মনে হচ্ছে না তোর মুখ থেকে ইউ আর কনভিন্সড। কি কোনো প্রবলেম? তোর মুখ দেখে মনে হচ্ছে না ইউ আর ভেরি মাচ কনভিন্সড।